স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান শট উইথ বারুই ব্রাদার্স। আজকে আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও লাইফ সায়েন্সের। তোমরা যারা 2025-এ ক্লাস 10-এ ছিলে, অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক দেবে, যাদের ঠিক তেমনভাবে লাইফ সায়েন্সের প্রিপারেশান নেওয়া হয়নি, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। কারণ এই ভিডিওর শেষে আমি তোমাদের বইয়ের সংক্ষিপ্ত একটি চার্ট দেখাতে চলেছি, যেখানে তোমাদের বেশ কিছু বইয়ের অংশগুলি দেখানো হয়েছে। যে অংশগুলি তোমরা পড়ে গেলে মাধ্যমিকে যে 90 মার্কস থাকে, তার মধ্যে মিনিমাম 45 থেকে 50 খুব সহজেই পেতে পারো। তাহলে চলো দেখে নিই। প্রথম যে সাজেশান ভিডিওগুলি আমি দেওয়ার চেষ্টা করেছি চ্যাপ্টার ওয়াইজ, সেগুলি তোমরা যদি না দেখে থাকো এখনও, তাহলে দেখে আসতে পারো, কারণ ওগুলিও খুব হেল্পফুল হতে পারে তোমাদের জন্য। আর এটা যে আসছে, এটাই হয়তো লাস্ট হতে পারে। তাহলে চলো দেখে নিই এই যে লাস্ট সাজেশান, এতে কি আছে। এটা অল চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের যে লাইফ সায়েন্স বইয়ের 5টা চ্যাপ্টার আছে, সেই 5টি চ্যাপ্টারের একদম অল কোশ্চেন সেট আপ। একটা মাধ্যমিকের যেমন কোশ্চেন সেট আপ থাকে, ঠিক তেমনই তোমরা এটা সলভ করতে পারো, যে কারণে তোমাদের সলভ করার পরে তোমাদের যে একটা মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন কেমন থাকবে সেই বিষয়ে একটা আইডিয়া চলে আসবে। তাহলে চলো কোশ্চেনগুলি আমরা দেখে নিই। এখানেই দেখো, প্রথমেই লেখা আছে 1 নম্বরের দাগে বিভাগ ক। 1 নম্বরের দাগে বিভাগ ক লেখা আছে, এবং এখানে দেওয়াই আছে যে ফুল মার্কস 90। এবং বিভাগ ক 1-এর দাগে দেওয়া আছে 1.1-এ দেওয়া আছে উদ্ভিদের কোষ বিভাজন ও জরা রোধ করে। উদ্ভিদের কোষ বিভাজন ও জরা রোধ করে কে, কোন হরমোন? এটা অপশান দেওয়া আছে জিববেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, না কোনোটিই নয়। তাহলে তোমরা এর উত্তর নিশ্চয় করতে পারবে। এবং তোমরা এটাও চাইলে পারো যে আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় নিজেদের আনসার করতে পারো, এবং তোমরা যদি এই প্রশ্নগুলির উত্তর চাও তাহলে কমেন্ট করতে পারো। 1.2-এ যে প্রশ্নটি আছে সেটি হলো অ্যামাইটোসিস দেখা যায় ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম, না সবকটি? 1.3-এ যে প্রশ্নটি আছে সেটি হলো স্পোরুলেশন বারের উৎপাদন দেখা যায় হাইড্রা, স্পঞ্জ, মস, না প্ল্যানেরিয়ায়? 1.4-এ যে প্রশ্নটি আছে সেটি হলো প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায় গরু, পাখি, আন্দুলেশিয়ান মুরগি, না সবকটি? 1.5-এ যে প্রশ্নটি আছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ লেখেন হ্যালডেন, ওপারিন, মেন্ডেল, না ডারউইন? এরপরে 1.6-এ যে প্রশ্নটি আছে সেটি হলো একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হলো অ্যাপেন্ডিক্স, কক্সিস, নিকটিটেটিং পর্দা, না সবকটি? এখানে দেখো অ্যাপেন্ডিক্স, কক্সিস এবং নিকটিটেটিং পর্দা সবকটাই এই নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ, যে কারণে তোমরা প্রশ্নগুলি আগে ভালোভাবে দেখবে এবং তারপরেই উত্তর করবে। 1.7-এ যে প্রশ্নটি আছে সেটি হলো একটি স্বাধীনজীবী অণুজীব হলো ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোসোমোনাস, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, না কোনোটিই নয়? 1.8-এ যে প্রশ্নটি আছে সেটি হলো বিশ্ব অ্যাজমা দিবস, বিশ্ব আসমা হয়েছে অ্যাজমা হবে এটা, বিশ্ব অ্যাজমা দিবস কবে? 5ই মে, 5ই জুন, 4ই মে, না 4ই জুন? 1.9 যে প্রশ্নটি আছে সেটি হলো হটস্পট ধারণাটি প্রবর্তন করেন নরমান মায়ার্স, হ্যালডেন, মেন্ডেল, না ল্যামার্ক? 1.10-এ যে প্রশ্নটি আছে সেটি হলো ফটোট্যাকটিক চলন দেখা যায় ভালভক্স, সূর্যমুখী, টিউলিপ, না কোনোটিই নয়? 1.11-এ যে প্রশ্নটি আছে সেটি হলো ডেন্টাল এর অর্থ হলো মূল, কাণ্ড, বৃক্ষ, না সবকটি? 1.12-এ যে প্রশ্নটি আছে সেটি হলো মানবদেহে অটোজোমের সংখ্যা 44টি, 22টি, 23টি, না 46টি? এরপরে 1.13-র দাগে যে প্রশ্নটি আছে সেটি হলো ক্রোমোজোমের নিষ্ক্রিয় প্রান্ত দুটিকে বলা হয়
ক্রোমাটির, টেলোমিয়ার, ক্রোমোনিমাটা না সেন্ট্রোমিয়ার? 1.14 জায়গায় যে প্রশ্নটি আছে সেটি হলো হ্রাস বিভাজন বলা হয় মিওসিস, মাইটোসিস, সাইটোকাইনেসিস না ক্যারিওকাইনেসিসকে? এরপরে আছে 1.15 দাগে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে তাকে বলে লোকাস, প্রলক্ষণ, ফ্যাক্টর না কোনোটিই নয়? এই পর্যন্ত ছিল এমসিকিউ প্রশ্ন। এরপরে আমরা সরাসরি চলে যাব বিভাগ ক্ষয়। বিভাগ ক্ষয়ে আমরা দেখব, এখানে প্রথমেই দেওয়া আছে বিভাগ খ, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিম্নরূপ করো। 2 দাগের প্রথমেই দেওয়া থাকবে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিম্নরূপ করো। এখানে দেখো তোমরা প্রথমে 2.1 যে প্রশ্নটি আছে সেটি হলো ক্লামাইড আছে ফটো। এখানে দেখো কিছু ওয়ার্ড মিসিং আছে 2.1 দাগের প্রশ্নে। এখানে হবে ক্লামাইডে ফটোট্রপিক চলন দেখা যায়। ক্লামাইডে ফটোট্রপিক চলন দেখা যায়। 2.2 যে প্রশ্নটি আছে সেটি হলো বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস এর এই রোগটি হয়ে থাকে এডিএইচ এর কারণে। 2.3 যে প্রশ্নটি আছে সেটি হলো মূলত কোষদেহের মাইটোসিস সম্পাদন হয়। 2.4 যে প্রশ্নটি আছে সেটি হলো ঘোড়া ও গাধার মিলনে খচ্চর তৈরি হয়। 2.5 যে প্রশ্নটি আছে সেটি হলো মৌমাছির বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্ট রেগলোডিটস। 2.6 যে প্রশ্নটি আছে সেটি হলো একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো O2। এই পর্যন্ত ছিল সত্য মিথ্যার পর্ব। এরপরে যেটি আসছে সেটি হলো একটি বাক্যে উত্তর দাও। এখানে দেওয়া আছে দেখো 2.7 দাগে যে প্রশ্নটি সেটি হলো সাইটোকাইনেসিস কি? 2.8 যে প্রশ্নটি আছে সেটি হলো লরিজেন নামক হরমোন এর একটি কাজ লেখো। 2.9 যে প্রশ্নটি আছে সেটি হলো লোকাল হরমোন বলতে কি বোঝো? 2.10 যে প্রশ্নটি আছে সেটি হলো সিলেকশন পেশির উদাহরণ দাও। 2.11 যে প্রশ্নটি আছে সেটি হলো সম্পূর্ণ ফুল বলতে কি বোঝো? 2.12 প্রশ্ন দেওয়া আছে দেখো এটা গড হয়ে গেছে। গদ পাওয়া যায় এমন একটি সামুদ্রিক আগাছার নাম লেখো। 2.13 যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো বৈসাদৃশ্য লেখো। অ্যানাবিনা, নস্টক, সায়ানোব্যাকটেরিয়া আর অসিলনেটোরিয়া এর মধ্যে যেটি আলাদা সেটি লিখতে হবে। এরপরে 14 দাগে যে প্রশ্নটি আছে সেটি হলো ফ্ল্যাজেলা কার গমনাঙ্গ? এই পর্যন্ত ছিল বিভাগ ক্ষয়ের প্রশ্ন। এবার আমরা সরাসরি চলে যাব বিভাগ ক্ষয়েরই আরেকটি ধাপ, শূন্যস্থান পূরণ, যেখানে তোমরা 2.15 দাগে দেখতে পাবে TSH এর সম্পূর্ণ নাম হলো অর্থাৎ TSH এর সম্পূর্ণ নামটি তোমাদের এখানে লিখতে হবে। 2.16 যেটি আছে সেটি হলো অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষারক। 2.17 যে প্রশ্নটি আছে মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা থাকে ড্যাশটি। 2.18 দাগে যে প্রশ্নটি আছে সেটি হলো ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ। পূর্বপুরুষের নাম এখানে লিখতে হবে। 2.19 যে প্রশ্নটি আছে সেটি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ড্যাশ। 2.20 যে প্রশ্নটি আছে সেটি হলো জেএফএম এর সূত্রপাত ড্যাশ অরণে।
এরপরে আমরা চলে যাব ক্ষয়ের দাগের অপর একটি ভাগ, যেটি হলো স্তম্ভ মেলাও। এই স্তম্ভ মেলাও এ এবং বি স্তম্ভ তোমাদের মেলাতে হবে এবং দেখতে পাবে বি স্তম্ভে একটি অপশান বেশি থাকবে। আমি এখানে একটি অপশান বেশি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। তাহলে চলো দেখে নিই কী কী আছে অপশানগুলি। এর স্তম্ভে 2.21 দাগে দেওয়া আছে দেখো বায়ু দূষণজনিত রোগ। বায়ু দূষণজনিত রোগ 2.22 আছে শিম্পাঞ্জি, 2.23 আছে এক সংকর অনুপাত, 2.24 আছে প্রোফেজ, 2.25 আছে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, 2.26 আছে প্রোজেস্টেরন ক্ষরণ। বি এর অপশানে তোমরা দেখতে পাবে এখানে কয়ের দাগে আছে থাইরয়েড, ক্ষয়ে ডিম্বাশয়, গয়ে প্যান ট্যাগলোডোটাস, ঘয়ে আছে 3:1, হস্যুতে আছে কোষপাত গঠন, চয়ে আছে সিওপিডি এবং ছয়ে আছে মৌমাছি। এই পর্যন্ত ছিল একের প্রশ্ন। এবারে আমরা সরাসরি চলে যাব দুয়ের দাগ অর্থাৎ বিভাগ গ এর প্রশ্ন। এখানে দেখো 3 দাগ দেওয়া আছে এবং দেওয়া আছে বিভাগ গ। এখানে লেখা আছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি, অর্থাৎ এখানে 17টি প্রশ্ন দেওয়া আছে এবং তার মধ্যে 12টি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এখানে দেখো 3.1 দাগে যে প্রশ্নটি আছে সেটি হলো প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোনের মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। 3.2 যে প্রশ্নটি আছে সেটি হলো মিওসিসের দুটি গুরুত্ব লেখো। মিওসিসের দুটি গুরুত্ব লেখো। এখানে 3.3 হবে, প্রিন্টিং মিস্টেক আছে। 3 দাগে জিনোটাইপ কাকে বলে, এখানে জিনোটাইপ হবে দিনেটাইপ হয়ে গেছে। জিনোটাইপ কাকে বলে উদাহরণসহ লেখো। জিনোটাইপ কাকে বলে উদাহরণসহ লেখো। 3.4 দাগে যে প্রশ্নটি আছে সেটি হলো মরুভূমিতে উটের অভিযোজনের দুটি গুরুত্ব লেখো। 5 দেওয়া আছে অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতির উল্লেখ করে। অ্যাসিড বৃষ্টির কারণে যে ক্ষতি হয় সে দুটি ক্ষতি লেখো। 6 প্রশ্নে দেওয়া আছে দেখো হাঁপানির দুটি কারণ লেখো। হাঁপানির দুটি কারণ লেখো। 7 দাগে দেওয়া আছে পিবিআর এর জীব বৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো। 8 দাগে দেওয়া আছে অভিসারী ও অপসারী অভিযানের পার্থক্য কী। অভিসারী ও অপসারী অভিযানের পার্থক্য কী। এরপরেই দেওয়া আছে 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নে দেখো দেওয়া আছে প্রকরণ বলতে কী বোঝো। প্রকরণ বলতে কী বোঝো। 10 দাগের প্রশ্নে দেওয়া আছে মাইক্রো প্রোপাগেশন কাকে বলে। মাইক্রো প্রোপাগেশন কাকে বলে। 11 প্রশ্নে দেওয়া আছে কোষ চক্রের দশাগুলি, এখানে চকলেট না চক্র হবে, কোষ চক্রের দশাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। কোষ চক্রের দশাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। 12 প্রশ্ন দেওয়া আছে অগ্রস্থ প্রকটতা বলতে কী বোঝো। অগ্রস্থ প্রকটতা বলতে কী বোঝো। 13 প্রশ্নে দেওয়া আছে গ্লুকাগনের দুটি কাজ লেখো। 14 প্রশ্নে দেখো দেওয়া আছে থ্যালাসেমিয়ার কারণ কী। থ্যালাসেমিয়ার কারণ কী, অর্থাৎ 2 বা 3টে কারণ লিখে দিলে এখানে হয়ে যাবে। 15 প্রশ্নে দেওয়া আছে মানবদেহে জিটিএইচ এর ভূমিকা লেখো। মানবদেহে জিটিএইচ এর ভূমিকা লেখো। 16 প্রশ্নে দেওয়া আছে দেখো মটর গাছের মটল হয়ে গেছে, এটা মটর হবে। মটর গাছের ওপর কাণ্ডের দৈর্ঘ্য ও বীজের আকার। মটর গাছের ওপর কাণ্ডের দৈর্ঘ্য ও বীজের আকার এই বৈশিষ্ট্য নিয়ে সম্পাদিত দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে 9টি দীর্ঘ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়। ওদের কি কি জিনোটাইপ হতে পারে। 17 দাগে এখানে এই 17 দাগে লাস্ট কোশ্চেন দেওয়া আছে দেখো মৌমাছিরা বার্তা আদান প্রদান করে কেন। মৌমাছিরা বার্তা আদান প্রদান করে কেন। মৌমাছিরা বার্তা আদান প্রদান করে কেন। এই পর্যন্ত ছিল 2 প্রশ্ন। এবারে আমরা সরাসরি দেখে নেব 5 যে প্রশ্নগুলি আছে সেগুলি। এখানে দেখো প্রথমে পয়েন্ট করা আছে 4 প্রশ্ন।
এবং এখানে লেখাই আছে যে নিচের 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের মান 5 এবং মান বিভাজন 3+2, 2+3 অথবা 5। এখানে 4 দাগের যে প্রথম প্রশ্নটি আছে সেটি হলো প্রতিবর্ত পথের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। প্রতিবর্ত পথের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যে অংশগুলি চিহ্নিত করতে বলা হয়েছে সেটি হলো চেস্টীয় নিউরন, পৃষ্ঠীয় স্নায়ুগ্রন্থি, সহযোগী নিউরন, সুষুম্নাকাণ্ডের শ্বেতবস্তু এবং গ্রাহক। এবং অথবা দিয়ে যে আরেকটি প্রশ্ন আছে সেটি হলো আদর্শ ক্রোমোজোমের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।